আল্লাহর নবী, দো জাহানের বাদশা নবী, সরওয়ারে কায়নাত, ফকরে মওজুদাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে জিজ্ঞেস করলেন, ও মদিনাবাসী, তোমরা কি করছো? মা হাযা, তোমরা এগুলা কি করছো? মদিনাবাসী জবাব দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইল গজব থেকে নাজাত প্রাপ্ত হয়েছিল এই মুহররম শরীফের 10 তারিখের মধ্যে। এজন্য হযরতে মূসা কালিমুল্লাহ এই তারিখের মধ্যে রোজা পালন করতেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বনি ইসরাইল এই তারিখের মধ্যে রোজা পালন করি। আল্লাহর নবী বলতে লাগলেন, ও মদিনাবাসী, শোনো শোনো, তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমি সর্বোচ্চ হকদার। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম کرام, ইসলামী জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা এটাকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন একটু খেয়াল করবেন, কথাগুলো আল্লাহর, কতগুলো কার? আল্লাহ। আল্লাহ সরাসরি বলছেন ইসলামী জীবন ব্যবস্থাকে তিনি কিভাবে তার বান্দাদের জন্য দান করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য ইসলাম নামক এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম নামক এই দিনকে, দিন মানে ধর্ম, দিন মানে কি? ধর্ম, ইসলাম ধর্ম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের জন্য আমি সম্পূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। কি দিয়েছেন? প্রথম নিয়ামত হলো আমাদের এই জীবন। আলহামদুলিল্লাহ। প্রথম নিয়ামত কি? আমাদের এই জীবন। দ্বিতীয় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যে কবুল করেছেন। তৃতীয় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি নবী আকায়ে নামেদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আশিক হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আওয়াজ আরো বড় হবে। এগুলোর নিয়ামত বলছেন কে? আওয়াজে বলুন না, কে বলছেন? আল্লাহ। ওয়ারাদিতু লাকুমাল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে আমি খোদা রব্বুল ইজ্জত গ্রহণ করে নিয়েছি। এটা তোমাদের দিন নয়, এটা আমি খোদার দিন। সুবহানাল্লাহ। বলছেন কে? এটা তুমি যে বান্দা, যে ইসলাম, এটা শুধু তোমার নয়, এটা আমি খোদা তোমাদের জন্য এই দিন ইসলামকে গ্রহণ করে নিয়েছি আমার ধর্ম হিসেবে। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। আরবি গণনার মাস তো বলেছি কয়টা? আওয়াজে বলুন, মাস বলেছি কয়টা? আল্লাহ তাআলা বলছেন এই 12 মাস আমাদের জন্য নিয়ামত। আলহামদুলিল্লাহ। এবং 4টি মাস একটু স্পেশাল নিয়ামত। এর মধ্যে অন্যতম হলো মুহররমুল হারাম। আওয়াজে বলুন না, মুহররমুল হারাম। এই মুহররমুল হারাম এই মাসের মধ্যে রোজা আছে। কি আছে? আওয়াজ দিয়ে বলেন, কি আছে? রোজা তখন মানে তো বসে তখন কি তখন রোজার কথা তো ভালো লাগবে না, হইম না। ফজিলত আছে, এক ফজিলত, যে ফজিলতিন মুসলমান ন জানে এতাল্লাই পালন করি নফারে, এতাল্লাই ইমানের হেফাজত করি নফারে, জান্নাতের মধ্যে নিজের স্থান নির্ধারণ করি নফারে, কিলে ন জানেন। আল্লাহু আকবার। আর আরাতে জানানোর দরকার আছে নাই? জানিলে তো ওই সাথে কাম করব, জানিলে ওই সাথে কাম করব। আল্লাহ আর আরে জানিয়ে না ওই সাথে এবার তৌফিক দান করুক। মনে মনে হইতে লাগলো করি কি হতা হইতে লাগলো অনার হুন্ডে হুন্ডে হাইতে জমির ব্যবস্থা দেখাইবেন, ইয়া তো অনার ওই সাথে এবার ব্যবস্থা করতে লাগলো। ওই সাথে লাভ আছে না নাই? বৈজ্ঞানিক হলে হতে হতে মানুষ হিসেবে ক্যান্সার নামক একটা কোষ আছে। ই আছে ক্যান্সার নামক একটা কোষ আছে। যদি কেউ নিয়ত সহকারে উপোস থাকে তাহলে ওই উপোসটা তার ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করে দেয়। রাসূল পাক কি বলছেন?
আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। সুবহানাল্লাহ। রমাদানের পরে সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের মাসের রোজা। আলহামদুলিল্লাহ, মুহররম মাসের রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। কি করেছেন? কোথা থেকে? মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা। রাসূল পাক মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন ঢুকলেন, তিনি দেখতে পেলেন ইহুদিরা মুহররম শরীফের 10 তারিখের মধ্যে তারা রোজা পালন করছে। কি পালন করছে? রোজা পালন করছে। আল্লাহর নবী, দো জাহানের বাদশা নবী, সরওয়ারে কায়নাত, ফকরে মওজুদাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে জিজ্ঞেস করলেন, ও মদিনাবাসী, তোমরা কি করছো? মা হাযা, তোমরা এগুলা কি করছো? মদিনাবাসী জবাব দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইল গজব থেকে নাজাত প্রাপ্ত হয়েছিল এই মুহররম শরীফের 10 তারিখের মধ্যে। এই জন্য হযরতে মূসা কালিমুল্লাহ এই তারিখের মধ্যে রোজা পালন করতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বনি ইসরাইল এই তারিখের মধ্যে রোজা পালন করি। আল্লাহর নবী বলতে লাগলেন, ও মদিনাবাসী, শোনো, তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমি সর্বোচ্চ হকদার। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের কাছে তোমাদের চাইতে আমি সবচেয়ে বেশি অধিকার রাখি। সুতরাং এই মুহররমুল হারাম এই মাসের মধ্যে আমিও তোমাদের সাথে রোজা রাখতে চাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহররমুল হারাম শরীফের মধ্যে আমরা রোজা রাখবো, কিন্তু এই তারিখের মধ্যে ইহুদিরা রোজা রাখতো। আল্লাহর নবী বলতে লাগলেন, ইহুদিরা যেহেতু এই তারিখের মধ্যে রোজা রাখবো, আমরা ইহুদিদের মতো রোজা রাখবো না। আমরা ইহুদিদের মতো রোজা রাখবো না। আমরা 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখবো, অথবা 10 তারিখ এবং 11 তারিখে রোজা রাখবো, যাতে আমরা ইহুদিদের বিরোধিতা করতে পারি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন যুবকরা কি করে? ইহুদিদের পক্ষ নেয়। মুসলমানরা কি করে? মুসলিম যুবকরা এখন কি করছে? ইহুদিদের পক্ষ নিচ্ছে। কিভাবে? এটা আপনি বিশ্বকাপ আসলে দেখতে পারবেন। বিশ্বকাপের যারা বড় বড় দল আছে, এগুলো সবগুলো ইহুদি। সবগুলো কি মুসলমান? একজন নাই, যেগুলো আছে এগুলা নামের মুসলমান। এগুলা কি নামের মুসলমান? হাঁটুর উপরে 17 উপরে প্যান্ট আছে না নেই? 17 উপরে যে প্যান্ট, খেলা হারাম না, কিন্তু আপনি যদি হারাম ভাবে খেলেন ওটা কি হয়ে যাবে? ইসলামী শরীয়তের ফয়সালা, খেলা হারাম। আর ইয়াং ভাই বলে হুজুর গাদ দিও না, আমি তো এগুলোর বিরুদ্ধে বলছি না, আমি তো বলছি খেলা জায়েজ। কিন্তু রাসূল পাক আমাদেরকে বলে দিয়েছেন, ইহুদি নাসারা যারা আছে তাদেরকে মহব্বত করা যাবে না। এখন মহব্বত আইনে নয়, খেলা লাই মহব্বত নয়। আর বহুত কেউ আছে আর গুসা যাবে, বিশেষ করে ইয়াং ভাই কল ওনারা গুসা হইলে কিছু করিবার নাই। মান তাশাব্বা ফাহুয়া মিনহু। যারা ইহুদি নাসারাদেরকে মহব্বত করবে, ওদেরকে যারা দেখবে, ওদেরকে যারা অনুসরণ করবে, তাদের জার্সি গায়ে লাগিয়ে লাগিয়ে যারা হাঁটবে, যাদের পতাকা তুলে ইসলামের পতাকা তোলার পরিবর্তে ওদের পতাকা যারা তুলবে, তারা কখনো কি মুসলমান হতে পারবে? দুনিয়ার মধ্যে মুসলমান থাকবে, কিন্তু হাশরের মাঠে মুসলমান থাকবে। হাশরের মাঠে মুসলমানদের জন্য জান্নাত। কাদের জন্য জান্নাত? যারা ইহুদি নাসারাদেরকে মহব্বত করবে তাদের জন্য জান্নাত। মানন আর না মানন, মানন আর না মানন, খেলা সন সমস্যা নাই। সরুরে খেলাই নয়, কিলে চাইব। আল্লাহ তাআলা ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াত ওরা বানাই দি কিলে, আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। এখন তুমি ফজরের নামাজ না পড়ে সারা রাত তুমি খেলার মধ্যে কাটিয়ে দিয়েছো। মুসলমান আছে? নামাতের মুসলমান আছে না? আল্লাহ আরারে বুঝিবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখন যে রোজার কথা রাসূল পাক বলেছেন, এই রোজা রাখলে ফায়দা কি? রাসূল পাক বলে দিয়েছেন, যারা এই মুহররমুল হারামের আসুরার এই রোজা যারা রাখবে, তাদের বিগত জীবনের যে গুনাহগুলো আছে, এই রোজা তাদের ওই গুনাহসমূহের কাফারা হয়ে যাবে।
অর্থাৎ আর গত বছর যে গুনাহ ওই রাসূল পাক খদিন কি হয়ে দেব গুনাহ, অর্থাৎ আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি করে ফেলবো, মাফ করে ফেলবো। আল্লাহ তাআলা আর এই রোজা রাখিবের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আশুরার সব শেষ আলোচনা, আশুরার যে 10 তারিখ, এই 10 তারিখের মধ্যে 4 রাকাত নামাজ আছে। কয় রাকাত? সারা দিনে এবং রাতে কয় রাকাত? 4 রাকাত নামাজ আছে। গুনিয়াতুত তালেবিন হুজুর সাইয়্যিদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, যিনি কাদেরিয়া সিলসিলার প্রবর্তক, সিলসিলায়ে কাদেরিয়া আলিয়ার যিনি প্রবর্তক, অধিকাংশ আমরা এখানে যারা মুসলমান আছি যে সিলসিলার আমরা অনুসারী, ওই সিলসিলার যিনি প্রবর্তক হুজুর সাইয়্যিদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলছেন, প্রত্যেক রাকাতের মধ্যে একবার সূরা ফাতিহা এবং 50 বার সূরা ইখলাস শরীফ, এই 4 রাকাতের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে যারা আদায় করবে এবং আল্লাহর দরবারে হাত তুলে তওবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। আপনারা শুনেন, বুনিয়াতুত তালিবিনের কিতাবের মধ্যে তিনি নোট করেছেন, এখানে নোট করছেন যে প্রত্যেক রাকাতের মধ্যে একবার সূরা ফাতিহা এবং 50 বার ইখলাস শরীফ যারা পাঠ করবে, যারা আদায় করবে, কয় রাকাত? 4 রাকাত, তাদের বিগত জীবনের সারা জিন্দেগি মিলে 50 বছরের যে গুনাহগুলো সে জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় করে ফেলেছে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে মুসলমান হিসেবে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা।